নমস্কার বন্ধুরা, মিতুষার রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার চ্যানেলে আমি দৈনিক একটি করে রান্নার ভিডিও ব্লগ দিয়ে থাকি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো, পাশে থাকো। আর আজ আমি বানিয়েছি ঘরের দুধের দেশি ঘি, যেটা একদম পুরো খাঁটি গরুর দুধ। বাড়িতে 250 করে আমাদের দুধ নেওয়া হয় বাড়িতে খাওয়ার জন্য। তো দোকানের ঘি, কেনা ঘি তো খাওয়া হয়ই, তো আমি ভাবলাম দেখি ঘরে ঘি একটু বানিয়ে নিই। তো সেই দুধকে প্রথমে জ্বালন করে তার যে মাঠাটা হয়, মাঠাটার ননিটা তুলে ওটাকে একটা পাত্রে রেখে ওটা ফ্রিজে জমিয়ে রাখি। জমিয়ে রাখার পর ওটা যখন পরিমাণ একটু বেশি হয় তখন ওটাকে দেখো হাতে করে পেস্ট করে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে পেস্টিংটা করতে হয়। পেস্ট করে নিয়ে তারপর এবার আমি এতে জল অ্যাড করে দেব। আস্তে আস্তে হাতটাকে আমি সাফ করে নিলাম, হাতটা পরিষ্কার করে বাড়িতে আমি একটু জল 1 মগ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো যেটা তোমাদের বুঝবে সুবিধা হবে, পরিমাণ মতো জলটা দেওয়ার পর একে একে ননিটাকে হাতে করে অনেকটা সাবধানে সাবধানে ছেঁকে ছেঁকে তুলে নিতে হয়। তুলে এবার আমি গ্যাসটা অন করলাম, আর আগে থেকেই আমি একটি বাটিতে তেল মাখিয়ে বাটির ভিতরে তেল লাগিয়ে রাখি, যাতে ননিটা জ্বালন করার সময় বাটিটা কোনোভাবে না পুড়ে যায়। তেল লাগিয়ে নিলে আর পুড়বে না। ননিটা রেডি হয়ে গেছে দেখো। ননিটা এইভাবে গ্যাসে হাই হিট করে এটাকে জ্বালন করতে হয়। দেখো ঘিটা যখন এরকম পুরো অয়েল হয়ে যাবে তখন দেখবে এখনও হয়নি, এখনও যেহেতু সাদা সাদাই যে ফেনা ভাবটা উঠছে, ততক্ষণ বুঝবে ঘি হয়নি। যখন ওই ফেনা ভাবটা কেটে পুরো অয়েল এসে যাবে তখন ঘিটা রেডি হয়ে যাবে। এই যে ফেনাটা উঠে আসছে, ফেনাটার সময় সাবধানে, না হয়তো পড়ে যাবে। দেখো ঘিটা পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি কি করব, একটি পাত্রে আমি আগেও একটু ঘি বানিয়ে রেখেছিলাম, তার থেকে একটু খাওয়াও হয়ে গেছে। আমি আবার আজকে একটু ঘি বানিয়ে নিলাম, নিয়ে এবার পাত্রেতে আমি ঢেলে নিলাম। কাচের পাত্রে রাখি, অবশ্যই কাচের পাত্রে রাখবে। ঘিটা ঢেলে নিলাম, রেডি হয়ে গেল। দেখো দেখাচ্ছি, বাটিটাও দেখো কোনোভাবেই পড়েনি, আর এটা খুব সহজেই ধোয়া হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না, কিছুই না। তো রেডি, দেখো কেমন হয়েছে, দেখো দেখাই তোমাদের। গরম তো তার জন্য আমি একটা বাটিতে জল দিয়ে, কাঁচের যেহেতু ভেঙে যাওয়ার জন্য